দেশনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরে এসেছেন। তিনি যখন দেশ থেকে বাইরে যান তখন আসলে আমরা অনেক ছোট, আমরা তাকে সরাসরি আগে কখনো দেখতে পারিনি। দীর্ঘ ১৭ বছর পর তিনি যখন দেশে ফিরে আসলেন, তাকে দেখে আমাদের মনে নতুন করে একটা আশার আলো জেগেছে যে বিগত সময়ে আমরা যে স্বৈরাচার আমলে ছিলাম, আমরা দেখেছি একটি সরকার কিভাবে রাষ্ট্রযন্ত্রকে দখল করে জনগণের ভোটাধিকারকে হরণ করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখে এদেশের সকল সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। দেশনায়ক জনাব তারেক রহমানের দ্বারা আমরা আশা করি যে তিনি যদি সরকার গঠন বিএনপি করতে পারে, তাহলে তিনি নতুন ধারার একটি রাজনীতি শুরু করে বাংলাদেশকে সচল করে তুলবেন, এটা আমরা মনে করি। এবং আপনারা জানেন, তিনি যখন ২৫শে ডিসেম্বর দেশে অবতরণ করেছেন, তিনি বলেছিলেন যে যেই সরকার গঠন করুক, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার উপরে ভিত্তি করে দেশকে শাসন করা হবে। তার এই কথার সাথে আমরা একমত। আমরা মনে করি তিনি যদি সরকার গঠন করার সুযোগ পান, তাহলে অবশ্যই তিনি এই কাজটি করবেন। আচ্ছা, আমার তরুণ প্রজন্ম হিসাবে তারেক রহমানের কাছে, আমাদের নেতার কাছে যে প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে গিয়ে দলকে সুসংগঠিত করা, তার সাথে সাথে যে সকল তরুণ প্রজন্ম যারা রয়েছে, যুবক রয়েছে, ছাত্র রয়েছে, তাদের প্রতি তারেক রহমানের সুদৃষ্টি দেওয়া। তারেক রহমান বলেছেন যে ছাত্রদের জন্য প্লাস হচ্ছে গিয়া তরুণ প্রজন্মের জন্য অনেক তিনি অপরচুনিটি তৈরি করেছে। যেই অপরচুনিটিগুলো আমি মনে করি যে দেশ ও দেশের প্রতিটা ছাত্রনেতা প্লাস ছাত্রদের জন্য কাজ করবে। আসলে একটা দলের রাজনৈতিক নেতা হিসেবে, মানে প্রধান হিসেবে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে আসছে। আমাদের প্রত্যাশা অনেক বেড়েই গেছে এবং আমাদের অনেক প্রত্যাশার ভিতরে যে আমরা তরুণ প্রজন্ম যারা আছি, তাদের বেকারত্ব দূর করা এবং সুন্দরভাবে একটা দেশের ঐক্যবদ্ধ, মানে যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা দেশ গড়ার প্রত্যয় আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। মানে সুন্দর একটা আগামী বাংলাদেশ চাই আমরা তারেক রহমানের কাছে। আসলে আমরা যারা তরুণ রয়েছি, আমরা দীর্ঘদিন দেশনায়ক জনাব তারেক রহমানের সান্নিধ্যে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। তো আমরা সরাসরি তার নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়েছি, সেটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় পাওয়ার। আর তার থেকে বড় পাওয়ার হচ্ছে বাংলাদেশের জনগণ হিসেবে, অ্যাজ এ জনগণ হিসেবে, পাবলিক হিসেবে আমি বলতে চাই যে তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশার কোনো শেষ নাই, এবং তারও বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কোনো শেষ নাই। যেমন তার স্বদেশ প্রত্যাবর্তন আমাদেরকে অনুপ্রাণিত করেছে, তার পাশাপাশি আমাদের যে প্রত্যাশাগুলো রয়েছে তরুণ সমাজ হিসেবে, আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য, এই প্রত্যেকটা খাতে অস্বাভাবিক উন্নয়ন করবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। এবং তার বক্তব্য, কথা বলা এবং প্রত্যেকটা কাজের মাধ্যমে সেটা প্রমাণিত হচ্ছে। আমরা আশা করতেছি সে সফল হবে ইনশাল্লাহ। জনাব তারেক রহমানের কাছে নতুন ভোটার হিসেবে প্রত্যাশা হলো বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলবে এবং আমাদের ৩১ দফা, প্রতিটি দফা পালন করবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আশা। এবং তার কাছে আমি বিনীতভাবে আবেদন করব, বিগত স্বৈরাচার ১৭ বছর শেখ হাসিনা যে কাজগুলো করেছে ওগুলো থেকে বিরত থাকবে এবং বাংলাদেশে আমরা তরুণের যে আশাগুলো, সকল আশা পূরণ করবে, বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে তুলে ধরবে। সেটাই আমাদের প্রত্যাশা, সেটাই আমাদের আশা। এটাই আমার তারেক রহমানের কাছে প্রত্যাশা করছি।